হ্যালো গাইজ, এই সাইন অফ এফেকশনের 11 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় রিন কিউয়ার সাথে ঘুরতে গিয়ে যে ছবিগুলো তুলেছে সেইগুলা সে ইউকিকে দেখাতে থাকে। ইউকি বলে, তোমরা কি ডেট করছো? রিন বলে, সে আমাকে এখনো ডেটে যাওয়ার জন্য বলেনি। আচ্ছা ইসুমি তোমাকে কিভাবে বলেছিল? তখনই সেখানে ইসুমি চলে আসে এবং বলে, এটা কাপালদের কথা, অন্যদের জানানো উচিত না। আর ইউকি ইসুমিকে দেখে লাল হয়ে যায় আর রিন ইসুমিকেও তাদের ছবি দেখায়। ইসুমি ছবি দেখে বলে কিউয়া নিজের লাভ লাইফের দিকে খেয়াল করছে। আর এটা শুনে রিন লজ্জা পেয়ে যায় এবং সে তাদেরকে ডিস্টার্ব করতে চায় না, সেই জন্য সে তাদেরকে একা রেখে চলে যায়। আর ইসুমি ইউকির পাশে এসে বসে পড়ে এবং বলে, তোমার আজকের প্ল্যান কি? ইউকি লিখে বলে, আমি আজকে ইন্টারভিউ দিতে যাব, আমার ফ্রেন্ডের বস আমার ইন্টারভিউ নিবে। ইসুমি বলে, তোমাকে নার্ভাস লাগছে? ইউকি মনে মনে বলে, হ্যাঁ তোমাকে দেখে। সে ইসুমিকে জিজ্ঞাসা করে, তুমি কখনো নার্ভাস হওনি? ইসুমি বলে, হ্যাঁ একবার হয়েছিলাম। আমি জাহাজে ছিলাম, তখন নদীতে অনেক জোরে ঢেউ হচ্ছিল আর আমাদের জাহাজটি অনেক জোরে জোরে নড়ছিল। আমি তখন অনেক নার্ভাস হয়েছিলাম, মনে হচ্ছিল আমি মরে যাব। তুমি বেঁচে আছো, এটাই অনেক। ইসুমি তার হাত ধরে এবং বলে, গুড লাক। আর ইউকি তার হাত উঠিয়ে নেয় কারণ সেখানে অনেক মানুষ ছিল। আর ইসুমি আবারও তার হাত ধরে ফেলে এবং বলে, আমার কোনো কিছু যায় আসে না। এরপরে সে সেখান থেকে চলে যেতে থাকে কারণ তার দ্বিতীয় ক্লাস শুরু হয়ে যাবে। আর যেতে যেতে সে ইউকিকে বলে, তোমার চুল বাঁধা অনেক ভালো লাগছে। আর এটা শুনে ইউকি লজ্জাতে লাল হয়ে যায়। তারপরে সে ইসুমিকে কল দেয় এবং বলে, ইনুমি তোমার সাথে দেখা করার চেষ্টা করেছিল? ইসুমি বলে, না। সেন বলে, আমি তাকে বলতে পারিনি যে তুমি একজনকে ভালোবাসো। আমি বুঝতে পারছি এটা তোমার জন্য অনেক কঠিন। সেন বলে, আমি এর পরের বার যখন তার সাথে দেখা করব তখন আমি তাকে সব কথা খুলে বলবো। আর এইদিকে ইউকি তার ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে থাকে। আর যেই লেডি তার ইন্টারভিউ নেবে সে আগে থেকে ইউকির জন্য অপেক্ষা করছিল। তারপরে সে তার ইন্টারভিউ নেয় আর ইউকি ইন্টারভিউ পাস হয়ে যায়। লেডি বলে, আমি তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে ইউকি ইন্টারভিউ শেষ করার পরে বাইরে চলে আসে এবং ইসুমিকে মেসেজ দিয়ে বলে, আমার জব হয়ে গেছে। আর তখনই তার আম্মুর মেসেজ আসে। তার আম্মু তাকে বলে, আসার সময় সস নিয়ে এসো। সেই জন্য ইউকি সস নেওয়ার জন্য একটি স্টোরে চলে যায় এবং সেখান থেকে কেনাকাটা করে বিল দেওয়ার জন্য একটি মেয়ের কাছে যেতে থাকে কারণ সেই মেয়েটি তার সম্পর্কে সবকিছু জানতো আর সে একটু একটু সাইন ল্যাঙ্গুয়েজও পারতো। কিন্তু সে যেতে থাকে তখনই সেখানে আরেকটি কর্মচারী চলে আসে আর তার থেকে পার্সেল নিয়ে নেয় এবং সেটির বিল তৈরি করতে থাকে। আর সে মাস্ক পরেছিল, সেজন্য সে কি বলছিল এটা কোনো কিছু ইউকি বুঝতে পারছিল না। তখনই সেখানে উশি চলে আসে এবং ইউকিকে সাহায্য করে। তারপরে তারা বাইরে চলে আসে এবং উশি বলে, তোমার যদি বাইরে আসার দরকার হয় তাহলে আমাকে জানাবে, আমি তোমাকে সাহায্য করব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর ইউকি ভাবে আজকে তার কি হয়েছে, সে এত ভালো ব্যবহার করছে কেন? তখনই তার কাছে ইসুমির মেসেজ আসে। ইসুমি তাকে বলে, গুড। আর উশি আবারও এসে বলে, তোমরা ডেট করা শুরু করেছো কবে থেকে? ইউকি বলে, তুমি এটা জানলে কিভাবে? উশি বলে, আমি আর ইসুমি একসাথে ড্রিঙ্ক করেছিলাম। ইউকি বলে, তোমরা ফ্রেন্ড হলে কবে থেকে? উশি বলে, আমরা ফ্রেন্ড না, আমি তাকে ঘৃণা করি। সে যদি কখনো তোমাকে কান্না করাই তাহলে তুমি আমাকে জানাবে, আমি তাকে সামনে নেব। ইউকি বলে, তুমি তার সাথে ড্রিঙ্ক করেছো আর এখনো এটা বুঝতে পারোনি যে তাকে হেট করা কোনোভাবেই সম্ভব না? ইসুমি অনেক ভালো ছেলে। আর তখনই উশি তার হাত ধরে ফেলে এবং বলে, তুমি আমার সামনে তার সুনাম করো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ইউকি বলে, কোনো না কোনো কিছু তো হয়েছে, সে এই প্রথম আমাকে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা থেকে আটকালো। তারপরে ইউকি সেখান থেকে চলে আসে আর ইউকি আর উশি একই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সেই রাস্তা দিয়ে তখন ট্রেন যাবে, সেজন্য তাদেরকে থেমে যেতে হয়। আর উশি ছোটবেলার একটি কথা মনে পড়ে যায়। সে ট্রেনে করে যাচ্ছিল কিন্তু ট্রেনে সমস্যা হওয়ার কারণে ট্রেনকে থামানো হয়েছিল আর সেই ট্রেনে ইউকিও ছিল। এটা সবাই বুঝতে পেরেছে শুধু ইউকি বাদে। সে কোনো কিছু বুঝতে পারছিল না আর ট্রেনে অনেক মানুষ হওয়ার কারণে ঔষু তার কাছে যেতে পারছিল না। আর ইউকি অনেক নার্ভাস ছিল। সেই দিন থেকে ঔষি সাইন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে কারণ সেদিন যদি সে সাইন ল্যাঙ্গুয়েজ পারতো তাহলে সে দূর থেকে ইউকিকে বলতে পারতো। তারপরে তারা সেখান থেকে চলে আসে এবং ঔষি ইউকিকে বলে, আমি কি অন্যরকম হয়ে গেছি? ইউকি বলে, হ্যাঁ তুমি আগের থেকে একটু বদলে গেছো। তোমার সাথে কি কারো ঝামেলা হয়েছে? ঔষি বলে, না। ইউকি মনে মনে বলে, আমি যখন প্রথম কলেজে এসেছিলাম তখন কেউ আমার সম্পর্কে জানতো না, শুধু ঔষি বাদে। সে যখন সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমার সাথে কথা বলতো তখন আমি অনেক সাহস পেতাম। সে ঔষিকে বলে, তুমি কোনো না কোনো একদিন এমন একজনকে পাবে যে তোমাকে বুঝবে। ঔষি বলে, আমি বুঝতে পেরেছি এবং সে সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের ইনুমিকে দেখানো হয়। ইনুমিকে সেন কল দেয় এবং বলে, তোমার কাছে কি ফ্রি টাইম আছে? আমি তোমার সাথে কথা বলতে চাই। ইনুমি বলে, হ্যাঁ বলো। সেন বলে, দেখা হওয়ার পরে তোমাকে বলবো। ইনুমি বলে, আচ্ছা আমি দেখে তোমাকে জানাচ্ছি। তারপরে আমাদের দেখানো হয় ইউকি তার জবে চলে আসে আর লেডি তাকে সব কাজ বুঝিয়ে দেয় এবং ইউকি অনেক ভালোভাবে কাজ করে। কাজ শেষে ইউকির কাছে লেডি আসে এবং বলে, তুমি টাকা দিয়ে কি করবে? ইউকি বলে, আমি ট্যুরে যেতে চাই। লেডি বলে, তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে ট্যুরে যেতে চাও? ইউকি লজ্জাতে বলতে পারছিল না আর তাকে দেখে লেডি বুঝে যায় এবং তাকে কাজ করার জন্য আরো সাহস দেয়। তারপরে আমাদের সেনকে দেখানো হয় সে ইনুমির সাথে দেখা করার জন্য চলে আসে। কিছুক্ষণ পরে ইনুমিও সেখানে চলে আসে আর সেন অনেক সিরিয়াস মোডে ছিল, সেই জন্য সে ইনুমির ফালতু কথার কোনো রিপ্লাই দিচ্ছিল না। এটা দেখে ইনুমি বলে, কি হয়েছে? সেন বলে, ইসুমি ডেট করছে। ইনুমি বলে, সরি, আমার জন্য তুমি চিন্তিত হয়ে
হয়ে গেছো। শেন বলে এমন কোনো কিছুই না, আমি চাই তুমি আমাকে পছন্দ করো। ইনুমি বলে তুমি মজা করছো তাই না? শেন বলে না, আমি একদম সত্যি বলছি। ইনুমি বলে আমরা অনেকদিন ধরে একসাথে আছি আর আমার অনেকবার মনে হয়েছে যে তুমি আমাকে পছন্দ করো। তোমার মনে আছে একবার তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলেছিল তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তুমি বলেছিলে তুমি আমাকে কখনোই পছন্দ করবে না। শেন বলে ওইটা মিথ্যে কথা ছিল। এটা শুনে ইনুমি অনেক অবাক হয়ে যায়। তারপরে আমাদের ইউকিকে দেখানো হয়। ইউকি মনে মনে বলতে থাকে ইসুমি হয়তোবা কাজে অনেক ব্যস্ত, কয়েকদিন ধরে আমাদের একে অপরের সাথে দেখা হয়নি। তখনই তার কাছে ইসুমির মেসেজ আসে। ইসুমি তাকে বলে তুমি কি ঘুমিয়ে পড়েছো? ইউকি বলে না। ইসুমি বলে তাহলে বাইরে আসো। ইউকি বাইরে এসে দেখে ইসুমি নিচে দাঁড়িয়ে আছে। ইউকি বলে তুমি এখানে কি করছো? কিন্তু ইসুমি কোনো কিছুই বুঝতে পারছিল না, কারণ অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছিল না। ইউকি বলে আমি নিচে আসছি। ইসুমি বলে না, আমি চলে যাচ্ছি। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে আর ইউকি দৌড়ে নিচে চলে আসে এবং তার দিকে যেতে থাকে। যেতে যেতে সে পড়ে যেতে লাগে আর ইসুমি তাকে ধরে ফেলে। ইউকি বলে আমি তোমাকে দেখে অনেক খুশি। ইসুমি বলে হ্যাঁ, আমাদের অনেকদিন ধরে দেখা হয়নি। ইসুমি লক্ষ্য করে ইউকি নাইট ড্রেস পরে আছে। এটা দেখে সে তার জ্যাকেট দিয়ে দেয় এবং তারা একটি পার্কে গিয়ে বসে। ইসুমি ইউকিকে বলে তোমার প্রথম দিন কেমন কাটলো? ইউকি বলে আমি অনেক নার্ভাস ছিলাম, কিন্তু দিনটি কিভাবে কেটে গেছে আমি বুঝতে পারিনি। ইসুমি বলে আমরা ডেট করা শুরু করার পর থেকে কোথাও ঘুরতে যাইনি, চলো আমরা কয়েক ঘন্টার জন্য কোথাও ঘুরতে যাই। তুমি কোথায় যেতে চাও? আর ইউকি মনে মনে বলে আমি কাজ কামে এতই ব্যস্ত ছিলাম আমি ভুলে গেছিলাম যে বিদেশে যাওয়া বাদ দিয়ে ঘোরার অনেক জায়গা আছে, আর সে কোথায় ঘুরতে যাবে এটা ভাবতে লাগে। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।